আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল দারুণ মজার একটা মিল্ক পুডিং। এই পুডিংটা খেতে ভীষণ মজার এবং ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার হয়। আর আপনারা চাইলে এই ডেজার্টটা দুদিন আগে তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। সো আশা করি ছোটো বড়ো আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা প্যানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। এই পাউডারটা দেওয়ার ফলে যে কোনো তরল দুধ বা পাতলা পানিকে জমাট বাঁধতে সহায়তা করে। এটা আপনারা যে কোনো ধরনের সুপার শপে পেয়ে যাবেন। আমি 70 টাকা দিয়ে এই আগার আগার পাউডারটা কিনেছি। তো প্রথমে আমি খুব ভালোভাবে আগার আগার পাউডার আর পানির সাথে একসাথে মিশিয়ে নিলাম, যাতে করে কোনো জমাট বাঁধে না থাকে। এখন 4 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত জাল করব যতক্ষণ পর্যন্ত এটা একটু বলক উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত। আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেবেন, এতে করে কিন্তু জমাট বাঁধবে না। তো দেখতে পাচ্ছেন এটাতে বলক উঠে একদম টকবগে ফুটে উঠেছে আর উপর দিকে ফেনা চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে আর একটু জাল করে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে এখন এখানে এই ধরনের একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন। আমি এখানে 4 কোণার একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে এখানে রেড ফুড কালার দিলাম, দিয়ে আবার মিশিয়ে নিয়েছি। আর বাকি অর্ধেকটাকে আমি অন্য একটা চুলায় বসিয়ে রাখবো, যাতে করে জমাট বেঁধে না যায়। অবশ্যই চুলার আঁচটা কম রেখে এই বাকি অংশগুলো রাখতে হবে। সো আবার আমি আরেকটা প্যানে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 4 কাপের মতো। দিয়ে দিলাম চিনি 4 টেবিল চামচ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে আবার আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু আগার আগার পাউডারটা জমাট বাঁধবে না বা দলা পেকে যাবে না। এখন চুলায় বসিয়ে আমি অনবরত আবার নেড়েচেড়ে এটাকে জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করে নিচ্ছি, যাতে দুধটা উপর দিকে পড়ে না যায়। সো এভাবে আমি 2 থেকে 3 মিনিট জাল করার পর দুধটা কিন্তু বলক উঠে গিয়েছে আর ফুটে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি অর্ধেকটা, আর বাকি অংশগুলো আমি চুলায় আবার বসিয়ে রেখেছি চুলার আঁচটা কম দিয়ে। এখন আমি অর্ধেকটার অংশে এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এই জেলো পুডিংটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে। এটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি এখানে দুধের লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে আমি ফ্যানের নিচে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য, যাতে একটু শক্ত হয়ে যায়। 10 মিনিট পরে এটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এখানে চুলা থেকে নামিয়ে বাকি দুধ থেকে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে গরম অবস্থায় আমি এই লেয়ারটা দিচ্ছি, আর আপনারা অবশ্যই চুলার উপরে বাকি অংশগুলো রাখবেন। তো আবার আমি সেটাকে ফ্যানের নিচে 10 মিনিট রেখে দিয়েছি। অন্য একটা বাটিতে আমি পানি দিয়ে যে এখানে জেলুটা তৈরি করেছিলাম সেই পানি থেকে অর্ধেকটা নিয়েছি, নিয়ে গ্রিন ফুড কালার দিয়েছি। তো যখন এই দুধের অংশটাও একদম উপরের দিকে বসে যাবে তখন আমি এখানে জেলুটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন। তো আবার আমি এটাকে ফ্যানের নিচে রেখে দেব 10 মিনিট। সো আবার আমি অন্য একটা বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি মিল্ক পুডিং, মিল্কে যে জাল করে রেখে দিয়েছিলাম সেটা, সেখান থেকে দিয়ে দিয়েছি বেগুনি ফুড কালার। তো সেটাকে মিশিয়ে আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার সেই আগে থেকে রাখা জেলুটাও সেটিং হয়ে গিয়েছে। তো উপরের দিকে আমি এই মিল্কটা দিয়ে আবার ফ্যানের নিচে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি অন্য একটা বাটিতে প্রথমে যে পানি আর আগার আগার পাউডার জাল করেছিলাম সেটা থেকে আমি নিয়ে এখন ব্লু ফুড কালার দিয়ে আবার নেড়েচেড়ে নিয়েছি। নিয়ে যখন আবার সেটিং হয়ে যাবে তখন আবার আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 6 বা 7টা লেয়ার করছি। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি পুডিংয়ের মোল্ডটাকে বের করে নিয়েছি, আর এখন আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। যখন আমি পুডিংয়ের মোল্ডটাকে বের করে এটাকে ডিমোল্ড করেছিলাম তখন ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম।
সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। 1 ঘন্টা পরে কিন্তু এটা অটোমেটিক একটু সেট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। তো আপনাদেরকে আমি কেটে দেখালাম, আসলে দেখতে পাচ্ছেন এটার ভেতরটা ঠিক কেমন হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরিবারে সেদিন অনেক গেস্টরা এসেছিলেন আর তারা অনেক প্রশংসা করেছেন। আশা করি আপনারাও নিরাশ হবেন না, একবার তৈরি করে দেখবেন। আর দেখতে পাচ্ছেন আমি এখানে মেহমানের জন্য প্রত্যেকটা ডিশে নিয়ে নিয়েছি। সো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।